প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার ৩ নং ওয়ার্ড কর্তৃক আজকে যে ইফতার মাহফিল হচ্ছে, সেই ইফতার মাহফিল যাদের অর্গানাইজেশনে আজকে তারা আছেন, এখানে আমি বিস্তারিত আজকে তুলে ধরছি। আজকের এই ইফতার মাহফিলে কিন্তু প্রধান অতিথি আসন অলঙ্কৃত করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি কিছুদিন আগে ব্যাপক সাড়া পাইয়ে দিয়েছিলেন ধানের শীষের প্রতীকে, যে এমপি পদপ্রার্থী ছিলেন। যে কোনো মুহূর্তে যদিও পাল্টে যেতে পারে, আদালত প্রাঙ্গণে যেহেতু মামলা চলছে, এই আমিনুল হক সাহেবের বিজয় আবার নিশ্চিত হতেও পারে। তো যাই হোক, আমরা আজকের ইফতার মাহফিল নিয়ে কথা বলবো। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজিমাতবর আছেন, এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের সাহেব আছেন, এবং আছেন এই ৩ নং ওয়ার্ড সকল নেতৃবৃন্দ। আমিও পরিচয় হব, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিল সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। এটা আমাদের প্রতি বছরই আমরা রোজার সময় আমরা একটা ইফতার পার্টির একটা আয়োজন করি দলের পক্ষ থেকে। আমাদের এই 16 আসনের ভিতরে 8টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডই আমরা এককভাবে আমরা অঙ্গ সংগঠনদের নিয়ে আমরা একটা বড় করে একটা ইফতার পার্টির আয়োজন করি। সেই ইফতার পার্টিতে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক, 16 আসনের অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাই আমাদের মাঝে উপস্থিত হবেন। আরও ঢাকা মহানগর পল্লবী থানার অন্যতম নেতৃবৃন্দরা আমাদের এই ইফতার পার্টিতে তারা উপস্থিত হবেন। আর আমাদের দলের বিভিন্ন অঙ্গ সংগঠন ও আমাদের মূল দলের সকল নেতৃবৃন্দই আমাদের এই ইফতার পার্টিতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা এলাকাবাসী আশাবাদী যে বাইকে নিয়ে আমরা একদিন ইফতার করব, সেই দিনটা আজকে। ধন্যবাদ। একটু আজকে আপনাদের এই অর্গানাইজেশন সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ সম্রাট ভাই। আমাদের 3 নম্বর ওয়ার্ড গত বছর আমরা রমজান মাসে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত ইফতার আমরা বিতরণ করছি। এই বছরও ইফতার বিভিন্ন অঙ্গ সংগঠন বিতরণ করে, এবং আমরা আজকে আমাদের ঢাকা মহানগরের উত্তর আহ্বায়ক এবং আমাদের প্রতিমন্ত্রী যুবক ও ক্রীড়া বিষয়ক জনাব আমিনুল হক ভাই আমাদের প্রধান অতিথি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCV TV, 3 নং ওয়ার্ড পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর। পুরো ইফতার মাহফিল জুড়ে থাকবেন আমাদের সাথে। খরচ হয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, বাংলাদেশের উপরে খাস রহমত আর দয়া নাজিল করো। বিশ্বে যে যুদ্ধ চলতেছে, আমরা যুদ্ধ অশান্তি চাই না। আল্লাহ শান্তির মিশন আমাদের পৃথিবীতে আল্লাহ তৈরি করে দাও। রব্বুল আলামিন পৃথিবীর নিকৃষ্ট মাকদুম ইহুদিদেরকে এই জমিন থেকে আল্লাহ তুমি মুছায় দাও। আয় আল্লাহ, সারা পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো, রহমত করো, দয়া করো। আল্লাহ আমাদের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ, ইফতার প্রোগ্রামে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের জীবনকে তুমি ইসলামী রঙে রঙিন হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন বর্তমান সরকারের প্রতি খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আল্লাহ সুন্দর একটা চিন্তা চেতনা নিয়ে যেন এই দেশটাকে পরিচালনা করতে পারেন। আল্লাহ দেশে শান্তি শৃঙ্খলা আনতে পারেন। দেশের উপরে এই অবস্থা যেন চালু হয়, আল্লাহ তুমি তাকে তৌফিক দাও। রব্বুল আলামিন আমরা যেন দেশটাকে করতে পারি সবাই মিলে। দেশের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের উপরে খাস দয়া আর রহমত নাজিল করে দাও। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান সমূহ তুমি কবুল করে নাও। মাদ্রাসা, মসজিদ, আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানগুলি তুমি কবুল করো। রব্বুল আলামিন যেই প্রতিষ্ঠানে আমরা আয়োজন করেছি আল্লাহ স্কুলে, আল্লাহ স্কুলকেও তুমি কবুল করে নাও। এখানে যারা শিক্ষার্থী অনেকেই আল্লাহ নামাজ পড়েন, মসজিদে যান। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারাও মসজিদে গিয়ে নামাজে আদায় করেন। আল্লাহ ওদেরকেও তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা। আল্লাহ যেদিন আমাদের শিয়রে মউত এসে যাবে, দিনটা তোমার দিন, রমজান মাসে কবুল করে নিও, ঈমানকে মজবুত করে দিও। আর আমাদের প্রত্যেকের জবানে
ইমানের কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।